আজ ৩১শে ডিসেম্বর ২০২৫, বছরের শেষ দিন। আমরা কলকাতা ফিরছি। আসলে অনেক কিছুই প্ল্যান করেছিলাম যে বছরের শেষ দিনটা আর প্রথম দিনটা কোথাও যাব, কিছু একটা করব, কিন্তু সেসব বাদ দিয়ে ভাবলাম যাই নিজেদের কেনা নতুন বাড়িতেই বছরের শেষ আর শুরুর দিনটা কাটাই। এখন তো আমাদের কমপ্লেক্সের নিচেটা মানে পার্কিংটা একদম ঠিকঠাক রেডি হয়নি, তাই গাড়ি নিয়ে যাচ্ছি না। আমাদের বর্ধমান থেকে কলকাতা যাওয়ার বাস ছিল দুপুর ৩:৪৫, কিন্তু সেটারও আবার মাঝ রাস্তায় পাংচার হয়ে গেল। তারপরে সেসব সারিয়ে আমরা কলকাতা পৌঁছালাম এবং সেখানে নেমে অটো ধরে ফিরলাম নিজেদের বাড়িতে। কত দিন দেখিনি বাড়িটাকে। আগে বর্ধমান থেকে কলকাতায় আসতে খুব একটা ইচ্ছা করতো না, কিন্তু এখন বেশ একটা টান তৈরি হয়েছে। আসার সময় মা মানে শাশুড়ি মা আবার পাটিসাপটা আর সরু চাকলি করে দিল। বর্ধমানে আরও ২-১ দিন থাকার কথা ছিল, তখনই করে খাওয়াবে ভেবেছিল, তো আগে চলে এলাম বলে করে পাঠিয়ে দিল। ভালোই হয়েছে, ২-৩ দিন ধরে খাবো এখন। এসে দেখলাম অনেকগুলো পার্সেল এসে জড়ো হয়ে আছে। ওই এক্সট্রা একটা যে জানলা আছে না দুটো ঘরের মাঝখানে, সেইটার জন্য একটা পর্দা ভীষণ দরকার ছিল। অন্য হলুদ বহিমিয়ান পর্দাগুলোর সাথে মিলিয়েই এই দুটো কিনে নিয়েছি। তাই দেখে তো চিনতেই পারছো এগুলো আমার জানলায় অলরেডি আছে। আর এই নতুন ডাইনিং টেবিলের জন্য টেবিল ক্লথ, তার সাথে কিছু ম্যাট কিনেছি, সেগুলোকে সাজিয়ে ফেললাম। আর এইসব করতে তো আমাদের খুবই ভালো লাগে। ওদিকে পর্দাটা দীপ টাঙিয়ে দিচ্ছে আর আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। নিজেদের হাতে একটু একটু করে বাড়িটাকে সাজিয়ে তুলছি। এটা পরম শান্তির। কি দারুণ লাগছে না? এখনও কিন্তু বাকি আছে, এই চেয়ারগুলোর কভার আসবে আর গদি আসবে, সেইগুলো আজকে বা কালকের মধ্যেই চলে আসবে, তখন আবার সাজিয়ে দেবো। এখন ওই সন্ধ্যে 7:30 মতো বাজে। আজকে শ্রীজাতা আর সুমঞ্জয় দ্বারা আসবে, ওদের ছানাকে নিয়ে। ওরাও কলকাতাতেই রয়েছে আর এদিকে পর্দাও টাঙানো হয়ে গেছে। বলতে বলতেই ওরা চলে এসেছে। ও মা, ছানাটাকে মনে হচ্ছে একটা ছোট্ট ক্যাঙ্গারু। সেই ক্যাঙ্গারুরা যেমন তাদের বাচ্চাকে নিয়ে থাকে তেমন লাগছে। রনও তো খুব অবাক হয়ে যায়, কারণ ও জানে যে ওই সব থেকে ছোট। ওর থেকেও যে কেউ ছোট হতে পারে সেইটা দেখেও অবাক হয়ে যায়, আর বারবার নিজের হাতের সাথে ওর হাত, নিজের পায়ের সাথে ওর পা মিলিয়ে বলে, মা আমি তো অনেক বড়। ওরা আসার পরেই স্ন্যাক্সগুলো অর্ডার করলাম। যে অনুষ্ঠানই হোক না কেন, বাঙালির খাবার ছাড়া কোনো কিছুই পূর্ণ হয় না। আর কিছুক্ষণ পরেই একটা গোটা বছর শেষ হয়ে শুরু হবে নতুন একটা বছর। হ্যাপি নিউ ইয়ার 2026। চারিদিকে ফাটছে। দেখো কি দারুণ লাগছে। ওইটাই দেখছে তো, ওই ঘুমাবে কি? হ্যাঁ, সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। খুব ভালো কাটুক এই বছরটা। হ্যাপি নিউ ইয়ার।